Hello students, Assalamu alaikum warahmatullahi wabarakatuh. How are you? COVID-19 are spread everywhere and because of we cannot go to our school. But government and teachers are trying to reach study by online classes. I am Sharif Miazi. Welcome to Ali Azam School and College online classes. Now we are starting our lesson. Please take your necessary things for class. প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা আজকে শুরু করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যেটা ক্লাস 6 থেকে 10 পর্যন্ত এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আছে। এবং এখানে আমরা আজকে শুরু করব অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স। এখন আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স কাকে বলে এটা জানতে হলে আমাদেরকে আগে জানতে হবে নেগেটিভ সেন্টেন্স কাকে বলে। যে সকল সেন্টেন্সে নট, নো, নর, নেভার, নাথিং, নেইদার, হার্ডলি, ফিউ, লিটল এই শব্দগুলো থাকে, এই শব্দগুলো থাকলে এটাকে নেগেটিভ সেন্টেন্স বলে। আর এই শব্দগুলো যদি না থাকে তাহলে এটাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। যদি কোনো সেন্টেন্সে নট, নো, নেভার, নাথিং, নর, যদি কোনো সেন্টেন্সে নট, নো, নেভার, নাথিং, নর, নর, তারপরে আছে হার্ডলি, হার্ডলি, ফিউ, লিটেল ইত্যাদি যদি না থাকে, ইত্যাদি যদি না থাকে তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে, সেন্টেন্স বলে। আর যদি এগুলা থাকে তাহলে তাকে নেগেটিভ সেন্টেন্স বলে। আজকে আমরা শিখবো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স কিভাবে করা হয়। প্রথম রুল 1, যদি কোনো সেন্টেন্সে অনলি বা অ্যালন থাকে, অনলি বা অ্যালন থাকে, তাহলে নেগেটিভ করার ক্ষেত্রে আমরা ব্যক্তিবাচকের ক্ষেত্রে নাম্বার, বস্তুবাচকের ক্ষেত্রে নাথিং বাট, সংখ্যাবাচকের ক্ষেত্রে নট মোর দ্যান বা নট লেস দেন বসাবো। তাহলে আমরা আবার বলতেছি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালন থাকে নেগেটিভ করতে হলে ব্যক্তিবাচকের ক্ষেত্রে নান বাট, বস্তুবাচকের ক্ষেত্রে নাথিং বাট, সংখ্যাবাচকের ক্ষেত্রে নট মোর দেন, নট লেস দেন। এবার আমরা উদাহরণে যাই। অনলি আল্লাহ ক্যান হেল্প আস। তাহলে আমরা অনলির ক্ষেত্রে কি আল্লাহ ব্যক্তিবাচক, এই জন্য আমরা অনলির ক্ষেত্রে আমরা কি বসাবো, নান বাট, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। এবার আমরা সংখ্যাবাচকের ক্ষেত্রে অনলি হি নিডস এ ফ্যান, অনলি হি নিডস এ ফ্যান। দেখো, অনলি হি নিডস এ ফ্যান, তাহলে অনলি হি নিডস এ ফ্যান। যদি এটা এই ফ্যানটা হচ্ছে বস্তু, তাহলে অনলি বস্তু বাচককে বোঝানো হয়েছে, এই জন্য আমরা এখানে নাথিং বাট হি নিডস এ ফ্যান। এবার আমরা সংখ্যাবাচকের ক্ষেত্রে দেখো, আই এম অনলি 10 years old, আই এম অনলি 10, বা আমরা এটারে 10 এভাবেও লিখতে পারি, 10 years old। তাহলে এখানে সংখ্যা কি বোঝানো হয়েছে, সংখ্যা বোঝানো হয়েছে 10, 10। তাহলে আমরা নট মোর দ্যান I am 10 years old.
এভাবে আমরা অনলি বা অ্যালোনের ক্ষেত্রে আমরা ব্যক্তিবাচকের ক্ষেত্রে নান বাট, বস্তুবাচকের ক্ষেত্রে নাথিং বাট এবং সংখ্যাবাচকের ক্ষেত্রে নট মোর দ্যান, নট লেস দ্যান বসিয়ে অনলি বা অ্যালোনকে নেগেটিভ করতে পারি। এবারে 2 নম্বর রুল, আমরা 2 নম্বর রুলে যাচ্ছি। দুই নম্বর রুল হচ্ছে মাস্ট, যদি মাস্ট থাকে, মাস্ট বা হ্যাভ টু বা হ্যাজ টু বা ক্যান থাকে, ক্যান যদি থাকে তাহলে আমরা এটাকে পরিবর্তন করব, নেগেটিভে পরিবর্তন করলে আমরা লিখব ক্যান নট বাট, ক্যান নট বাট বাট প্লাস ভার্ব 1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম আর কি। আর যদি এখানে যদি আমরা আরেকটা ভাবে অন্যভাবে আমরা করতে পারি ক্যান নট হেল্প, ক্যান নট হেল্প হেল্প প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি। যখন আমরা ক্যান নট হেল্প দিব তখন ভার্ব 1 এর সাথে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে। উদাহরণস্বরূপ he must come to you, must come to you। তাহলে আমরা কিভাবে লিখব, he cannot but come to you, you। অন্যভাবে লিখতে গেলে he cannot help coming to you। এরপরে আমরা এখানে আরেকটা রুল দেখতে পারি, যদি মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু বা ক্যান না থাকে, যদি থাকে যে হ্যাড টু অথবা কুড, হ্যাড টু অথবা কুড, হ্যাড টু অথবা কুড থাকে, কুড থাকে, তাহলে নেগেটিভ করতে হলে কুড নট হেল্প বা কুড নট বাট বসে, কুড নট বাট, কুড নট বাট বা কুড নট হেল্প, কুড নট হেল্প বসে। এখন কুড নট বাট বা কুড নট হেল্প বসালেও তদরূপ হবে, হেল্প বসালে ভার্ব কুড নট বাট প্লাস ভার্ব 1 আর কুড নট হেল্প বসালে তাহলে ভার্ব 1 প্লাস আইএনজি, ভার্ব 1 প্লাস আইএনজি। আর সাধারণত কুড নট বাট থাকলে সাধারণত ভার্বের বেস ফর্ম থাকে, তাহলে আমরা ওই ভার্বের বেস ফর্মটা পরিবর্তন করার প্রয়োজন হয় না। উদাহরণস্বরূপ আমরা লিখতে পারি তাহসিন, তাহসিন had to attend the party, had to attend the party। তাহলে আমরা এখানে লিখবো গিয়া তাহসিন তাহসিন could not but could not but attend the party। তাহলে আমরা বুঝতে পারলাম যে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, ক্যান এই 4টা শব্দ থাকলে আমরা লিখবো ক্যান নট বাট প্লাস ভার্বের বেস ফর্ম, অথবা ক্যান নট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি, যেমন হি মাস্ট কাম টু ইউ, হি ক্যান নট বাট কাম টু ইউ, অথবা হি ক্যান নট হেল্প কামিং টু ইউ। আর যদি হ্যাড টু বা কুড থাকে, হ্যাড টু বা কুড থাকে তাহলে আমরা নেগেটিভ করার সময় লিখব কুড নট বাট অথবা কুড নট হেল্প প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি। কুড নট বাট হলে তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ হবে না, ভার্বের বেস ফর্ম বলবে।
আর কুড নট হেল্প হলে ভার্ব ওয়ান প্লাস আইএনজি বসবে। যেমন তাহসিন হ্যাড টু অ্যাটেন্ড দ্য পার্টি, তাহসিন হ্যাড ক্যান নট বাট অ্যাটেন্ড দ্য, কুড নট বাট অ্যাটেন্ড দ্য পার্টি। এই কুড নট হ্যাড টুর জন্য কুড নট বাট পড়ছে, আর এখানে মাস্টের জন্য ক্যান নট বাট পড়ছে। আর মাস্টের জন্য ক্যান নট বাট প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি কামিং। এখন আমরা চলে যাব 3 নম্বর রুলে। রোল 3 দেখো আমরা এভরি প্লাস নাউন প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি, ইবি এভরি প্লাস নাউন প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন, মানে অতিরিক্ত অংশ থাকলে এভরি প্লাস নাউন প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন যদি থাকে তাহলে আমরা লিখব, এটাকে আমরা 3 ভাবে করতে পারি। 1 নাম্বার, প্রথমে করব দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো প্লাস নাউন প্লাস বাট প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। 2 নম্বরে করতে পারি আমরা দেয়ার ইজ নো লড়ে গেছে নো প্লাস নাউন প্লাস হু ডাজ নট প্লাস হু ডাজ নট প্লাস এক্সটেনশন ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। 3 নম্বর আমরা করতে পারি, 3 নম্বরে করতে পারি নো প্লাস নাউন প্লাস অপোজিট ভার্ব, অপোজিট ভার্ব প্লাস এক্সটেনশন। তাহলে আমরা 3 ভাবে করতে পারি। এভরি প্লাস নাউন প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন থাকলে আমরা এটাকে নেগেটিভ করতে হলে আমরা 3 ভাবে করতে পারি। দেয়ার ইজ নো প্লাস নাউন প্লাস বাট প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। দ্বিতীয়ভাবে করতে পারি দেয়ার ইজ নো প্লাস নাউন প্লাস হু ডাজ নট প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। 3 নম্বরে আমরা করতে পারি নো প্লাস নাউন প্লাস অপোজিট ভার্ব, ভার্বের অপোজিট ওয়ার্ড আমরা বসিয়ে প্লাস এক্সটেনশন বসিয়ে নেগেটিভ করতে পারি। আমরা উদাহরণে যাই। Every patriot obeys his country. Every patriot, every obeys his country. তাহলে আমরা প্রথম রুল অনুযায়ী আমরা করব এভরির জন্য দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো। এবার এই প্যাট্রিয়ট নাউন, এই আমরা প্যাট্রিয়টটা লিখলাম, প্যাট্রিয়ট লিখলাম। এরপর আমরা লিখব গিয়া বাট, বাট লিখলাম, দেয়ার ইজ নো লিখলাম এভরির জন্য। তাহলে বাট লিখলাম, এরপরে আমরা লিখব obeys his country। কান্ট্রি। এরপর আমরা দ্বিতীয়ভাবে লিখতে পারি দেয়ার ইজ নো প্যাট্রিয়ট হু ডাজ নট ওবে। এখানে ও ডাজ আসার কারণে ওবেস আর হবে না, ওবে হবে, obey his country। তৃতীয়ভাবে আমরা করতে পারি
হু ডাজ নট আসছে। তৃতীয়ভাবে আমরা করতে পারি নো দিয়ে, নো পেট্রিয়ট। নো পেট্রিয়ট ডিজ অবে। অবের বিপরীতার্থক ভার্ব হচ্ছে ডিজ অবে। obeys his country। এরপর আমরা 4 নম্বর রুলে যাইতে পারি। আমরা 3 নম্বর রুল পর্যন্ত গেছি। এরপরে এভরি প্লাস নাউন প্লাস হ্যাভ বা হ্যাজ। আমরা আরেকটা এখানে এভরির সাথে আরেকটা সংযুক্ত আছে, এটারে একটু দেখে নিই আমরা। এভরি প্লাস নাউন প্লাস হ্যাভ বা হ্যাজ। হ্যাজ যদি থাকে তাহলে প্লাস ভার্ব ওয়ান, যদি থাকে তাহলে প্লাস ভার্ব, যদি থাকে প্লাস ভার্ব, যদি থাকে ভার্ব ওয়ান না, এখানে আমরা হ্যাভ বা হ্যাজ আসলে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসে। যদি ভার্ব থাকে তাহলে আমরা দেয়ার ইজ নো প্লাস নাউন প্লাস উইদাউট। তাহলে আমরা এটাকে পরিবর্তন করতে পারি দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো প্লাস নাউন প্লাস উইদাউট প্লাস এক্সটেনশন। তাহলে আমরা লিখলাম এভরি প্লাস নাউন। এটা হচ্ছে দেন রুল না, এটা হচ্ছে দেন আমরা এভরি এর সাথে আরেকটা সম্পর্কযুক্ত একটা রুল। এভরি প্লাস নাউন প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন যদি থাকে তাহলে আমরা এটাকে পরিবর্তন করতে পারি দেয়ার ইজ নো প্লাস নাউন প্লাস উইদাউট প্লাস এক্সটেনশন। তাহলে আমরা আগেরটা এভরিবডি হ্যাভ এ মাইন্ড, এভরিবডি have a mind। Everybody have a mind। তাহলে there is nobody without a mind, without a mind। তাহলে বন্ধুরা আমরা আজকে এ পর্যন্ত আমরা শেষ করলাম। তাহলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আমরা পরবর্তী ক্লাসে বাকি রুলগুলো নিয়ে আমরা আলোচনা করব। সবাই ভালো থাকো, সবাই ধন্যবাদ সবাইকে।